আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমাদের রাজ্যে কিছু একটা বিল যেটা বিধানসভায় পেশ হতে চলেছে, সেই বিল নিয়ে আমরা আলোচনা করব। কি সেটা? না, জন্ম নিয়ন্ত্রণ বিল। নিশ্চয়ই তোমরা জানো, চীনে একটা জন্ম নিয়ন্ত্রণ পলিসি বা ওয়ান চাইল্ড পলিসি বা টু চাইল্ড পলিসি কিন্তু চীনে অলরেডি কিন্তু লাগু হয়েছে। এবং আমরা জানি বর্তমানে মোস্ট পপুলাস কান্ট্রি বা সব থেকে বেশি জনসংখ্যা আমাদের ভারতবর্ষেই কিন্তু আছে, এবং সেই পপুলেশন যে হারে বাড়ছে, ঠিক আছে, এই জনসংখ্যা যদি এইভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু একটা জনবিস্ফোরণ দেখা দিতে পারে। তো যে কারণে আমাদের রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন, এবং তিনি স্টেটমেন্ট রিসেন্টলি তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো নিউজে বা খবরে, যে আমাদের রাজ্যেও এই জন্ম নিয়ন্ত্রণের একটা বিল বা প্রস্তাব আনার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি কিন্তু প্রস্তাবটা দিয়েছেন। এখন যেটা শোনা যাচ্ছে যে আমাদের রাজ্য সরকার যেভাবে আসাম, যেভাবে ইউপি, আসাম এবং ইউপিতে যেভাবে জন্ম নিয়ন্ত্রণ মানে টু চাইল্ড পলিসি, যেমন আসামে তোমরা নিশ্চয়ই জানো যে টু চাইল্ড পলিসি কিন্তু ওখানে আছে, দুজনের বেশি যদি সন্তান হয় সে কিন্তু কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাবে না। কিন্তু আমরা রিসেন্টলি 2-4 দিন আগেই দেখলাম অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু ঘোষণা করলেন, যদি কেউ তার 3 নাম্বার বা 4 নাম্বার সন্তান নেই, 3 নাম্বার সন্তান নিলে সরকারি সহযোগিতা করবে, সরকার তাকে সহযোগিতা করবে 30,000 টাকা হিসাবে, 30,000 টাকা কিন্তু সরকার দেবে। এবং কেউ যদি 4 নাম্বার সন্তান নেই তাকে 40,000 টাকা দিয়ে এক কথায় তাকে পুরস্কৃত করবে বা তাদেরকে সরকারি এড বা সহযোগিতা করবে। তাহলে আমাদের কান্ট্রির মধ্যে এবারে এটা ডিপেন্ড করছে কি বলতো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে কি পরিমাণ জন্মহার হচ্ছে। জন্মহার যেখানে বেশি, যেমন আমাদের রাজ্যের কথা বলি, আমাদের রাজ্যে বর্তমানে জনসংখ্যা প্রায় 10 কোটির কাছাকাছি। তাহলে এই যে 10 কোটি বা 10 কোটিরও হয়তো একটু বেশি, এই যে 10 কোটি জনসংখ্যা, তাহলে জনসংখ্যাকে থাকার জায়গা থাকবে লাগবে না, প্লাস হচ্ছে দেখবে একটা প্রত্যেকটা একটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানে যে পরিমাণ, এই যে শ্রমিক ভট্টাচার্য একটা কথা বলেছিস, দেখবে এত মানুষ যখন এই ভূমির উপরে এত প্রেসার দিচ্ছে, চাপ দিচ্ছে, তখন একটা তো সবকিছু এক কথায় যে একটা ইকোলজি বা ইকোসিস্টেম যেটা আছে সেটা কিন্তু মানে বিঘ্নিত হচ্ছে আর কি। যেহেতু প্রচুর পরিমাণে জনসংখ্যা, সুতরাং কি করছে, গাছ কেটে দিচ্ছে, বা তোমার গাছ কেটে সেখানে বাড়ি ঘর বানাচ্ছে, বন কেটে দিচ্ছে, ফলে অক্সিজেন নিতেও পরবর্তীতে অসুবিধা হবে, পলিউশন প্রচুর হবে। যে কারণে আমাদের রাজ্যেও কিন্তু, আমাদের রাজ্যটা তোমাদের একটু বলে রাখি, তোমাদের হয়তো কোনো সময় কাজেও আসতে পারো, যে জনসংখ্যার দিক থেকে যদি দেখতে চাই তাহলে আমাদের রাজ্য কিন্তু জনসংখ্যাতে 4 নম্বরে কিন্তু আছে, জনসংখ্যার দিক থেকে সেটা হচ্ছে 4 নম্বরে। বাট যদি দেখতে চাও যে পপুলেশন ডেন্সিটি মানে জনঘনত্বটা কত আছে, না জনঘনত্বটা আমাদের রাজ্য কিন্তু সেকেন্ডে আছে, প্রথম আছে বিহার, সেকেন্ডে হচ্ছে আমাদের রাজ্য। মানে কম জায়গার মধ্যে বেশি জন মানুষ বসবাস করে, 1028 জন 1 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। তো এই এত পপুলেশন ডেন্সিটির জন্য আমাদের নতুন রাজ্য সরকার কিন্তু একটা চিন্তা ভাবনা করছে, বা খুব দ্রুতই তোমরা হয়তো জানতে পারবে যে বিধানসভায় একটা বিল আনছে, যে বিলে টু চাইল্ড পলিসি, এটা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এখন দেখার বিষয় যে যদি এই বিষয়টা হয়, টু চাইল্ড পলিসি কতটা ভালো হবে, বা এটা যদি সরকার শুরু করতে চাই তার সঙ্গে তোমরা কতটা সহমত, অবশ্যই কিন্তু কমেন্টে জানো। আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করব। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।